ওয়েট যদি ভিডিওর থাম্বনেইল আর আমার ভিডিও টাইটেল দেখে ভিডিওটি দেখতে আসেন তাহলে আগেই চলে যাবেন না, কারণ আমি এই গত 5 বছরে আমার চ্যানেলটি খুলেছিলাম। এই 5 বছরে আমি কেন এখনো মনিটাইজেশন পাই নাই আমার ইউটিউব চ্যানেলে, সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর আপনাদেরকে আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো, যাতে আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করতে যাচ্ছেন তারা যাতে আমার ভুলগুলো না করেন। ভিডিওর কোয়ালিটি যেহেতু ভালো না, এটাও একটা রিজন আমার 5 বছরে চ্যানেল মনিটাইজেশন না পাওয়ার। সো আগেই চলে যাবেন না, আমি আশা করছি আপনাদের উপকারে লাগবে। সো এসেই যখন পড়েছেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করবেন। তো ভিউয়ার্স, আমি এই চ্যানেলটা খুলেছিলাম 2019 সালে, মানে 6 বছর হয়ে গেছে আজ থেকে। তো এই 2025 চলে আসছে, 6 বছর হয়ে আসছে। তো এখনো আমি আমার চ্যানেলে মনিটাইজেশন পাই নাই। আমার সমসাময়িক অনেকেই আছে, যেমন আমি যখন ইউটিউব চ্যানেল খুলি তখন পিনিক পাই, তারপরে হচ্ছে এসটি ইউনিক টিক, এখন ওনার একটা ঝালটেক যে টেক চ্যানেল এটা আছে আর কি। আরো অনেক এরকম চ্যানেল আছে যাদের ভিডিও আমি নিয়মিত দেখতাম, আর তারাও তখন খুবই কম সাবস্ক্রাইবার ছিল, মানে 23K 24K 25K হাইয়েস্ট 50K এরকম কারো ছিল। কিন্তু তারা দেখেন এখন বর্তমানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে, বাট আমি কিছুই করতে পারিনি। তো এর অনেকগুলো রিজনস আছে। তো আমার যে মেইন রিজন গুলা ছিল, এর মধ্যে ফার্স্ট যে রিজনটা ছিল সেটা হচ্ছে আমার সেলফ কনফিডেন্সের অভাব। সো ভিউয়ার্স, আমি যখন ইউটিউব চ্যানেল খুলি, আমার যে প্রথম যে ভুলটা ছিল সেটা হচ্ছে আমার সেলফ কনফিডেন্সের অভাব ছিল। আমার তেমন কোনো ইকুইপমেন্টস ছিল না। জাস্ট একটা ছোট মোবাইল দিয়ে করতাম। তো যদিও ওই সময়কার অনেকেই মোবাইল দিয়ে ভিডিও করতো। মোবাইল দিয়ে করেই এখন বর্তমানে তারা অনেক আ আ বড় ইউটিউবার হয়ে গেছে। যাই হোক, সেটা আমার সেলফ কনফিডেন্স এর অভাব ছিল আরকি। আমি মনে করি যেটা। তো আমার সেই কনফিডেন্স এর অভাবে আমি আমার যে চ্যানেলটা, সেখানে আমি ভাবতাম যে এই লো কোয়ালিটি ভিডিও করব তাহলে তো সবাই কি ভাববে না ভাববে, এই ভেবে আমি ভিডিও ওরকম বানাতাম না। আমার সেলফ কনফিডেন্স এর অভাবে আমি মূলত চ্যানেলটাতে ওরকম কাজ করিনি। যে কারণে আমার ওরকম হয় নাই আরকি। আমার ভিডিওগুলো ওরকম পাবলিশড হয়নি। আর একটা সময় তো আমার চ্যানেলটা একদম মিউট হয়ে গেছিল। আচ্ছা, যাই হোক, আমার 2nd যে মিস্টেকটা ছিল সেটা হচ্ছে আগে বলেছিলাম টাকা-পয়সার অভাব, আর সেই সাথে ইনভেস্টমেন্ট এর যে মন মানসিকতা সেটা ছিল না। মানে আমার তো টাকা-পয়সার অভাব ছিলই। যেমন ভালো একটা ক্যামেরা কেনা দরকার ছিল, বা তখন আমার ভালো একটা মোবাইলও ছিল না। আ পিসি ছিল যদিও, কিন্তু সেরকম কাজের না, ছিল না। যাই হোক, ভালো একটা মোবাইল থাকলেও আমি হয়তোবা করতে পারতাম। সেই টাকাটাও আমার ছিল না। যদি হয়তোবা কিনতে পারতাম তাহলে হয়তো মোবাইল দিয়েও করতে পারতাম। সেই সাথে ইনভেস্ট করার যে মন মানসিকতা, মানে আমি যে YouTube এর জন্য একটা ইনভেস্ট করব। তো সেই যে মন মানসিকতা সেটাও আমার ছিল না। যে কারণে আমার ভিডিওগুলার কোয়ালিটি সেরকম ভালো হইতো না। ওই নরমাল মোবাইল দিয়ে আমি টুকটাক করতাম। আ অনেক সময় লাগতো, বা বারবার হ্যাং করতো। ছেড়ে দিত, এক্সপোর্ট হতো না ভিডিও। এরকম করতে আমার মানে ভিডিও মেকিং এর প্রতি মন মানসিকতাটা নষ্ট হয়ে গেছিল। আর সেই সাথে আমার যে আম স্টুডিও, তো স্টুডিও ছিল না। এই যে ছোট একটা রুম আমার ঘরের মধ্যে, ক্যাবিন রুম। এই ক্যাবিন রুমে বসেই আমি ভিডিও করতাম। আর স্টিল নাও আমি এখনো এখানেই বসে করছি। যাই হোক, এখন যদিও অনেক এআই ফিচারস চলে আসছে, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা আপনাদের ভিডিও করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে স্টুডিওর ঝামেলাটা একদমই নাই। আর এখানে আমার একটা গ্রিন স্ক্রিনও লাগানো আছে, মানে গ্রিন কাপড় লাগানো আছে। ওখানেও আমি চাইলে করতে পারি, কিন্তু তাও আমি করি না। যাই হোক, আমার ইনভেস্টমেন্ট এর জন্য যে মন মানসিকতা বা টাকা-পয়সা খরচের যে মন মানসিকতা পারপোজ ইউটিউব, সেটা আমার ছিল না, এবং এখনো ওরকম নাই। তাই এটাই আমার 2nd ভুল ছিল। সো এটা আমি আশা করছি আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তারা এই ভুলটা করবেন না। সো ভিউয়ার্স, আমার 3rd ভুল যেটা ছিল সেটা হচ্ছে আলসেমি। হ্যাঁ ভিউয়ার্স, ফার্স্ট এর দিকে আমি যখন ইউটিউব চ্যানেল খুললাম, তো ধপাধপ তো 20-30 টা হবে না, 20 টার মতো হয়েছে আরকি। ভিডিও খুব সুন্দর বানালাম। আ ওগুলার মধ্যে আ 100-200 এরকম ভিউজ হচ্ছিল। কোনো কোনো ভিডিওতেই ভিউজই হচ্ছিল না। মানে একদমই ভিউজ হচ্ছিল না। তো এটার কারণে আমার একটু মানে মনোক্ষুণ্ণ হলাম। আর তারপরে আমার মধ্যে আলসেমি আসলো। তো এরপরে দীর্ঘ সময় আবার চ্যানেলটা বন্ধ ছিল। আবার এরপরে আবার দেখা গেছে শুরু করলাম, তখন ধাপাধাপ আরো ১০-১২ টা বানালাম। এভাবে আমি করেছি আরকি। মানে আমি কনসিস্টেন্ট ছিলাম না, আমি ধারাবাহিক ছিলাম না। যে কারণে আমার চ্যানেলগুলার যে ভিডিওস গুলা ছিল সেটা সেরকম আ ভাইরাল হওয়ার কোনো সুযোগই হয় নাই সেখানে। প্রশ্নই আসে নাই। সো এই কারণে আমার চ্যানেলটা এখনো মনিটাইজেশন পায়নি। সো ভিউয়ার্স, আমার ৪ নাম্বার যে মিস্টেকটা ছিল সেটা হচ্ছে আ অধৈর্য। মানে যেটা বলছিলাম যে আমি যখন নতুন YouTube খুলি তখন দেখা গেছে ধপাধপ
20-30টা ভিডিও বানিয়ে ফেললাম। মানে প্রতিদিনই চাচ্ছিলাম যে একটা করে ভিডিও দেওয়ার জন্য। আবার দেখা গেছে একটা সময় গ্যাপ পড়ে গেছে, সেটা দীর্ঘ সময় ধরে আমি কোনো ভিডিওই দিচ্ছি না। তো এই টাইপের আমার কিছু কর্মকাণ্ড ছিল। মানে আমি অধৈর্য ছিলাম যে আমি আ মনের মধ্যে এখন YouTube সম্পর্কে একটু আগ্রহ জেগেছে। তো আমি চাচ্ছি যে খুব দ্রুত যাতে আমি পাবলিশ করতে পারি আমার YouTube টা। যদিও আমার এই সমস্যাটা এখনো যায় নাই। এখন আমি ভাবছি এতদিন কিন্তু বন্ধ ছিল প্রায় ১ বছর। আমি কোনো ভিডিওসই ছাড়ি নাই। কিন্তু যেই আমি ভিডিও দেওয়া শুরু করলাম, তখন আমার মনে হচ্ছে আমি আরো ভিডিও দেই, বেশি দেই। সো এটা হচ্ছে একটা অধৈর্যের ব্যাপার। যে কারণে আমি আমার যে ভিডিওগুলা সেগুলার কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি না। আমার যাই থাকুক, মানে আমার একটা ফোন তো আছে। এই ফোন আছে, তারপর এখন বর্তমানে অনেক এআই ফিচারস আছে যেগুলা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভালো মানের একটা ভিডিও করা যেতে পারে যদি আপনি চান। সো সেই ক্ষেত্রে আমি অধৈর্য যে আমার ভিডিওটা আমি যে একটু সময় নিয়ে বা ২-৩ দিন সময় নিয়ে যে আমি আমার ভিডিওটা শুট করব। এই যে এই ভিডিওটাও যে আমি করছি এখানে কোনো কাট নাই। আমি একবারে অনবরত কথা বলেই যাচ্ছি। সো এটা হচ্ছে শীলতার ব্যাপার। যে কারণে আমি আমার ভিডিওগুলোর কোয়ালিটি গুলোকে ইমপ্রুভ করতে পারি নাই। আর আমার চ্যানেলের যে মনিটাইজেশন সেটা হয় নাই। তো ভিউয়ার্স, আমার ৫ নাম্বার যে মিস্টেকটা ছিল সেটা হচ্ছে এই যে আমি YouTube এ যে কনটেন্ট বানাচ্ছি, সো এই কনটেন্ট গুলা কিভাবে ইমপ্রুভ করা যায় বা কিভাবে দর্শক এগুলো দেখতে পারে, সেগুলো সম্পর্কে আমি কোনো ধারণা নেওয়ারই চেষ্টা করি নাই। যেমন ভিউয়ার্স, অনেক কিছুই আছে। আমি কিন্তু জানি সবকিছু। আমি YouTube চ্যানেল যখন খুলেছি তখন থেকে আমি খুব রিসার্চ করেছি কিভাবে কি করতে হয়, কিভাবে SEO করতে হয়, কিভাবে থাম্বনেইল তৈরি করতে হয়, মানে কিভাবে আপনার চ্যানেলটিকে আ আ ভিউজ এর কাতারে উঠিয়ে আনতে হয়। কিভাবে কি করলে যারা YouTube এ যাবে তারা সহজে আপনার চ্যানেলটিকে আপনার ভিডিওটাই খুঁজে পাবে, সবই আমি জানি। কিন্তু আমি সেটা আমার আমলে নিই না। যেমন আমি ভিডিওগুলা পোস্ট করি সেখানে আমি ভালো করে যে একটা থাম্বনেইল বানাবো, থাম্বনেইল বানানোর যে আপনারা আগ্রহ হতে পারেন, ভিউয়ার্স আকৃষ্ট হতে পারে, সেটা আমি জানি। কিন্তু আমি সেটা করি না। বা করার আমি প্রয়োজন মনে করি না। এমনকি আমার মেক্সিমাম যে ভিডিওগুলো আমি পোস্ট করি সেখানে যে ডেসক্রিপশন দিতে হয়, ডেসক্রিপশন বক্সে ভিউয়ার্স আমি ডেসক্রিপশনও ভালোমতো দেই না। মানে জাস্ট ভিডিওটা আপলোড করে কিছু ট্যাগস দিয়ে দিলাম। আর এটাই আমার হয়ে গেল। মানে ইমপ্রুভ করার যে মন মানসিকতা, সেটা আমি একদমই মানে গুরুত্বই দিই না। যে কারণে আমি এখনো আমার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারি নাই। আপনারাও যারা করতে চান বা ভিডিওটা দেখছেন, প্রতিদিন ভিডিও না করে একটা নির্দিষ্ট সময় নিয়ে একটা ভিডিওর জন্য আপনি ৭ দিন সময় নেন সর্বোচ্চ। প্রতি সপ্তাহে একটা করে ভিডিও পোস্ট করেন। কিন্তু অবশ্যই আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটিটা আ অবশ্যই ভালো হতে হবে। সো আপনার কনটেন্টের কোয়ালিটি কেমন হবে সেটার উপরে আপনার অবশ্যই ভিউজ এর যে এটা। আ আর এর একটা ছোট্ট উদাহরণ দেই। আমার চ্যানেলে আ একটা ভালো ভিডিওস হয়েছিল। ওইটা একটু কপিরাইট ছিল। কিন্তু ওইটার কোয়ালিটিটা একটু ভালো ছিল। কিন্তু দেখেন আমার কোন ভিডিও কিন্তু আপনার ভিউজ পায় না। কিন্তু ওই যে কপিরাইট একটু নিয়েছিলাম ওটার কোয়ালিটি একটু ভালো ছিল। তো ওইটা অনেক ভিউজ পেয়েছিল। ওইখানে ৪০K এর মতো ভিউ হয়ে গিয়েছিল ১ মাসের ভিতর। সো এটাই মানে কোয়ালিটি ম্যাটার্স নট কোয়ান্টিটি। ভিউয়ার্স, আমার ৬ নাম্বার যে মিস্টেকটা ছিল আর এটা আমি মনে করি সবচাইতে বড় মিস্টেক যেটা আমার, সেটা হচ্ছে মানে ফোকাস না থাকা। মানে একটা জিনিস ধরে যে আমি থাকবো সেটা ছিলাম না। যেমন আমি যে YouTube চ্যানেলটা খুললাম, আ এটা খোলার পর ভিডিও বানাচ্ছিলাম। ৬ মাস বা ৭ মাস পরে দেখা গেছে আমার মন চাচ্ছে যে আমি আরেকটা চ্যানেল খুলি। কারণ আমি দেখতেছিলাম যে যারা ইনফ্লুয়েন্সার ছিল, ইউটিউবার, তারা একটা চ্যানেল না অনেকগুলা চ্যানেল খুলছে। বাট তারা তো তাদের চ্যানেলটাকে মনিটাইজ করে নিয়ে তারপরে খুলেছে, তাই না? কিন্তু আমি এই জিনিসটা ভাবতে রাজিই ছিলাম না। আমি চ্যানেল খোলার এটার মধ্যেই আমি ভিডিও বানাতে পারি না। কিন্তু আমি দেখা গেছে আরো ২-৩ টা চ্যানেল খুলে বসে আছি। ইভেন রিসেন্টলিও আমি একটা YouTube চ্যানেল খুলেছি। যাই হোক সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। মানে কিভাবে নতুন YouTube চ্যানেল খুলতে হয় সে সম্পর্কেও একটা ভিডিও আসবে। আমি আই বাটনে দিয়ে দিব। যাই হোক এরকম মানে ফোকাস ছিলাম না। একটা চ্যানেল নিয়ে কাজ করার যে মন মানসিকতা সেটা ছিল না। দেখা গেছে এটা ঠিক চ্যানেল, আমি সাথে আরেকটা কুকিং চ্যানেল বা ব্লগিং চ্যানেল এগুলো খোলার মন মানসিকতা রাখছি। সো এই কারণেও মানে আমার কাজগুলো ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছিল বিভিন্নভাবে। এই কারণে আমি ফোকাস থাকতে পারি নাই। যে কারণে আমি আমার মেইন চ্যানেলটাকেও এখনো মনিটাইজ করতে পারি নাই। সো আপনারা যারা YouTube চ্যানেল খুলতে চান, আগে একটা চ্যানেলকে ভালোভাবে কাজ করবেন একটা চ্যানেলের উপর। আর এরকম অনেক ভিডিও আছে। আমার ভিডিওর কোয়ালিটি তো ভালো না। জাস্ট আমি আপনাদের জন্য খুবই উপকারী যেটা দরকার মানে আপনার আ মনিটাইজেশন না পাওয়ার জন্য যেটা দরকার সেটা কিন্তু আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
আশা করি এই যে পরামর্শগুলো বা আমার এক্সপেরিয়েন্স গুলো আপনারা জেনে আপনাদের উপকারে লাগাতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আমার ভিডিওটি। ভিডিওর মূল বিষয়বস্তু ছিল যে ৫ বছরেও কেন বা ৬ বছরেও কেন আমি আমার চ্যানেলটিকে এখনো মনিটাইজ করতে পারিনি বা কি ভুলগুলো ছিল যে ভুলগুলোর কারণে আমি আমার চ্যানেলে এখনো মনিটাইজেশন পাই নাই। সো আশা করি ভিডিওর কোয়ালিটি ভালো না হলেও আ আমার যে আলোচনাটা সেটা আপনাদের উপকারে এসেছে। সো যদি উপকার এসে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমি চেষ্টা করব আ যদিও কোয়ালিটি ভালো না তারপরেও চেষ্টা করব কিভাবে যেহেতু আমি সব জানি কিভাবে প্রপারলি SEO করতে হয়, কিভাবে প্রপারলি YouTube চ্যানেল খুলতে হয়, চ্যানেল খুলে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কখন আপলোড করতে হয়, আপলোডের পর কি কাজ করতে হয়। মানে ইচ অ্যান্ড এভরিথিং আমি কিন্তু জানি। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আমি এই সম্পর্কিত অনেক ভিডিওসও আমি আমার চ্যানেলে আপলোড করার জন্য ইন্সপিরেশন পাবো। সো আমাকে হেল্প করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।